গেল রবিবার রাত ৯টা। সারাদিনের হাড়ভাঙা খাটুনি শেষে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছিলেন আলম চৌধুরী। কিন্তু নিজের ঘরে ঢুকেই তিনি স্তব্ধ হয়ে গেলেন। যে স্ত্রীকে ভালোবেসে তিলে তিলে সংসার গড়েছিলেন, সেই রিনি বেগমকে অন্য এক পুরুষের সাথে আপত্তিকর অবস্থায় দেখে মুহূর্তেই চুরমার হয়ে যায় তার পৃথিবী। চিৎকার চেঁচামেচি বা মারামারি না করে বুক ভরা চাপা কষ্ট আর হাহাকার নিয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকেন ৩ সন্তানের এই জনক। বিশ্বাসের কাজ ভেঙে গিয়ে আলমের সাজানো সংসারটি এক নিমিষেই যেন গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বড়াসুর গ্রামে। আলম চৌধুরীর স্ত্রী ২৮ বছর বয়সী রিনি বেগম দীর্ঘদিন ধরে ফেসবুকের মোহজালে আটকা পড়েছিলেন। লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উদমারা গ্রামের হানিফের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে চলত তার গোপন প্রেম। ৩ সন্তানের মা হয়েও রিনি বেগম ভিন জেলার ওই যুবকের প্রেমে এতটাই অন্ধ ছিলেন যে নিজের দীর্ঘদিনের সংসার আর স্বামীর ভালোবাসার কথা ভুলেই গিয়েছিলেন। হাতে নাতে ধরা খাওয়ার পর স্ত্রী যখন স্পষ্ট জানিয়ে দিলেন তিনি আর আলমের সঙ্গে সংসার করবেন না, বরং প্রেমিকের সঙ্গেই চলে যেতে চান, তখন আলমের সামনে দুটি পথ। তিনি চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তিনি বেছে নিলেন ত্যাগের এক করুণ পথ। বুকের ভেতর সব আর্তনাদ চেপে রেখে স্থানীয়দের উপস্থিতিতে ৫ লাখ টাকা দেনমোহরে নিজেই স্ত্রীর বিয়ে দিলেন তার প্রেমিকের সাথে। ভালোবাসার মানুষের সুখের কথা ভেবে নিজের জীবনের সব সুখ বিসর্জন দিয়ে আলম যেন এক বিচিত্র দৃষ্টান্ত স্থাপন করলেন, যা দেখে উপস্থিত গ্রামবাসীও চোখের জল ধরে রাখতে পারেনি। বিয়ের কাজ শেষ হতে হতে রাত তখন গভীর। আলম শুধু বিয়ে দিয়েই ক্ষান্ত হলেন না, নিজ হাতে নবদম্পতিকে নিয়ে গেলেন বাস কাউন্টারে। নিজ দায়িত্বে তাদের তুলে দিলেন লক্ষ্মীপুরগামী বাসে। বাসটি যখন অন্ধকারে মিলিয়ে যাচ্ছিল, তখন হয়তো ৩ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আর প্রিয়তমা স্ত্রীর চলে যাওয়া দেখে আলমের বুক ফেটে কান্না আসছিল, কিন্তু তিনি ছিলেন শান্ত, অবিচল। ভালোবাসার মানুষের আনন্দের জন্য নিজেকে এভাবে নিঃশেষ করে দেওয়ার এই ঘটনা এখন পুরো এলাকায় মানুষের মুখে মুখে। নূর রাজু, বাংলা টিভি, নিউজ ডেস্ক।